কোন খাবারে বেশি পুষ্টি? আসলে যে খাবারটি আমি খাচ্ছি এটা হচ্ছে পর্তুগিজ বা ইউরোপিয়ান খাবার, সালাদ। এই এই সালাদটা আসলে কতটুকু পুষ্টিকর, বা আসলে আমরা বাংলাদেশিরা কিন্তু এই ধরনের খাবার খাই না, বা আমরা অভ্যস্ত মাছে ভাতে বাঙালি, তো মাছ ভাত ছাড়া আমাদের ভালোই লাগে না। কিন্তু পর্তুগিজ রেস্টুরেন্টে কাজ করতে গেলে তাদের সাথে খেতে হয়, আর যাই খাই আমি হালাল খাবার চেষ্টা করি। আর আজকে যে খাবারটা রয়েছে আসলে আমাদের ভাত আর মাছ, মানে মাছে ভাতে না হলে চলে না, তৃপ্তি হয় না। কিন্তু আসলে পুষ্টিকর খাবার কোনটা? এই যে এক প্লেট সালাদ আমি বানাইতেছি বা আমি খাবো, এই খাবারটা কী কী দিয়ে তৈরি হয়, আর আসলে আমরা যে এক প্লেট ভাত খাই আর এর পরিবর্তে পর্তুগিজরা এক প্লেট সালাদ খায়, আসলে কোনটা পুষ্টিকর? এই সালাদে রয়েছে টোনা। টোনা বলতে ফিশ, একটা ইউরোপে প্রায় জনপ্রিয় একটি মাছের নাম টোনা ফিশ। টোনা ফিশ মাছ রয়েছে, এখানে ডিম রয়েছে, এখানে আলফাজ নামে একটি সালাদ পাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এবং জৈতম রয়েছে, কিছু বুট বিচি সিদ্ধ, যে বিচিগুলা অনেক ধরনের বিচি পাওয়া যায় এখানে, সিদ্ধ করে এগুলো দেওয়া হয়। তারপরে রয়েছে টমেটো, তারপরে আরও কয়েকটা আইটেম। এই সবগুলা মিলিয়ে একটা সালাদ হয়। এটাকে পর্তুগিজ ভাষায় আতম বলা হয়। তো আসলে আমরা এক প্লেট ভাত না খেয়ে যদি এই এক প্লেট সালাদ খাই, আসলে কোনটার পুষ্টিকর বেশি? আমি কিন্তু আজকে এই সালাদটাই খাচ্ছি, এবং হয়তো আমার ভাত আর মাছ ছাড়া আমাদের মুখে টেস্ট লাগে না। যদি এই খাবারটা টেস্ট তেমন লাগে না আমাদের মুখে, কিন্তু তাদের মুখে টেস্ট লাগে। কিন্তু পুষ্টিকর যদি বলতে চান, এই খাবারটাই কিন্তু আমাদের এক প্লেট ভাতের থেকে হাজার গুণে পুষ্টি বেশি। প্রতিদিন কাজ করার ক্ষেত্রে যেটুকু এনার্জি প্রয়োজন, সেই এনার্জিটা কিন্তু এই খাবারে রয়েছে। তো এক প্লেট ভাতে কিন্তু সেই এতটা এনার্জি নাই। আসলে ভাতের সাথে আমরা যে তরকারি খাই, যাই খাই, মাছ খাই, মাংস খাই, ওই সংখ্যাটা খুবই কম। তারা কী করে, ওরা এক প্লেট ভাত না খেয়ে এক প্লেট সবজি খাবে, বা মাছ খেলেও মাছের মানে তরকারি খাক আর মাছ খাক, যাই খাক, ওই সবজিটা ভেজিটেবলটা বেশি খাবে। আর আমরা কী করি, তরকারি কম খাই আর ভাত খাই বেশি, মানে এক প্লেট ভাত, অল্প কিছু তরকারি, বা যেটাই আমরা খাই, মাছ বা এক বাটি মাংস, এক থাল ভাত বা দুই থাল ভাত। তারা এর বিপরীতটা করে, যদিও তারা ভাত একেবারে কম, এক বাটি ভাত, এক থাল সবজি, মানে উল্টো। তো আমি এই কারণে যে তাদের যে বেঁচে থাকার যে আয়ুটা অনেকটা বেশি বেশি, কারণ হচ্ছে তারা যে খাবারটি খাচ্ছে সবগুলাই পুষ্টি। যেরকম এক থাল ভাত না, এক থাল সবজি, ভাত এক বাটি ভাত। আর আমরা উল্টোটা খাই যে এক থাল ভাত, এক বাটি সবজি, এরকম। তো তারা প্রত্যেকটা খাবারই একদম 100% পিওর, বা এতে কোনো ভেজাল নাই, বা একদম স্বাস্থ্যকর। এখানে যে খাবারটা আমি খাচ্ছি এটা কিন্তু পুরোটাই কাঁচা, একদম এত সিদ্ধ করা, মাছটা সিদ্ধ করা, আলু আছে এখানে, এগুলো সিদ্ধ করা, আদা সিদ্ধ, আলফা, সালাদ, টমেটো সবগুলো কাঁচা, কিন্তু কাঁচা সবজির মধ্যে পুষ্টিকরটা বেশি থাকে। তো এই ধরনের খাবার কিন্তু তারা পর্তুগিজরা বা পুরো ইউরোপে খায়। এটা কিন্তু দুপুরের খাবার। আমি এখানে কাজ করি বিধায় এই খাবারটা আমি বেছে নিয়েছি যে এটাই হালাল, এটা খাওয়া যায়। এখানে রয়েছে বাটার বা আরও অনেক কিছু মিক্স করে যে পুষ্টিটা রয়েছে, এটা যথেষ্ট পুষ্টি। আমার ভাতে এটা খাওয়ার পরে মুখে আমার এত তেমন স্বাদ না লাগতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু আমি এনার্জিটা ডবল পাচ্ছি এটার থেকে, ভাতের থেকে এই সবজিটার মধ্যে এনার্জিটা বেশি। তো এখন কাজ করতে যেহেতু হবে এখানে, না খেলেও আমার পয়সা কাটবে, খেলেও পয়সা কাটবে মান্থলি। তো আমি যেটা হালাল আমি এটাই বেছে নিই, এই সালাদটাই আমি খাই। তো আপনারা বলবেন যে আসলে কোনটার পুষ্টি বেশি? আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম যে আসলে আমরা যে এক থাল ভাত এক বাটি তরকারি, ওটাতে পুষ্টি বেশি, নাকি এখানে যে খায় এক থাল সবজি এক বাটি ভাত, এরকম সিস্টেমটা? তো কোনটা পুষ্টিকর বেশি? আসলে তারা যে প্রত্যেকটা মানুষ প্রায় 70-80 বছর হয়ে গেলেও কাজ করার ক্ষমতা থাকে, কারণটা হচ্ছে আমি বাস্তবে দেখতেছি যে তাদের খাবারগুলাই অরিজিনাল, বা কোনো ভেজাল নেই। তারা কিন্তু যে কোনো খাবারে, আমরা বাংলাদেশে কী করি, এই খাবারটা যদি বানাইতাম হলুদ মরিচ সেই অনেক মানে মশলা আইটেম দিয়ে একদম 12টা বাজাইয়া, মানে যত প্রকার স্বাদ আছে সবগুলো দিয়ে খায়। তারা কিন্তু না, তারা কিন্তু কাঁচা বা আধা কাঁচা সিদ্ধ করে খেতে পছন্দ করে, যাই খাবে। মাছ খেলেও সিদ্ধ করে, আর হয়তো পোড়া দিয়ে গ্রিলে পুড়ে খাবে, বা সিদ্ধ করে, কোনো তেল ইউজ করে না, কোনো মশলা ইউজ করে না। বা ওই 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 আমাদের বাংলাদেশে প্রত্যেকটা খাবার খাওয়ার পরেই কিন্তু
গ্যাস্ট্রিকের সমস্যা, মানে 90% না 100% মানুষই বাংলাদেশে যে খাবার খাওয়ার পরেই গ্যাস্ট্রিকের বড়ি খেতে হয়। আর এই দেশে ফার্মেসিগুলো চলে না, কারণ সমস্যা একটাই খাবারের। আমি আমাদের বাংলাদেশে খারাপ বলবো না, কিন্তু খাবারের ডিফারেন্সটা কোনটা ভালো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে কোন খাবারটা খেলে আমাদেরকে বেঁচে থাকার